দেখো আজকের এই ক্লাসে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, যেগুলো আমরা বাজারে কোনো কিছু কিনতে গেলে, হ্যাঁ, বা বাজারের মধ্যে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করি। কি? সে সামান্য একজন দোকানদার। সে সামান্য একজন দোকানদার। ফেরিওয়ালারা চিৎকার করছে, এখানে আমরা জোরে ব্যবহার করতে পারি, বা উচ্চ স্বরে ব্যবহার করতে পারি, বা শুধু যদি বলি যে ফেরিওয়ালারা চিৎকার করছে, এটাও বলতে পারি। জিনিসটা একেবারে জলের দামে বিক্রি হচ্ছে। জলের দামে বলতে কি, একদম লো প্রাইস, খুব অল্প দামে। তুমি আমাকে 1 টাকা কম দিয়েছ। বা আমরা বলতে পারি যে তুমি আমাকে 10 টাকা কম দিয়েছো, যেটা হবে, যে টাকার কথা বলা হবে। এইভাবে কিন্তু আমরা অনবরত বাংলাতে বলি, কিন্তু এগুলো কী করতে হবে, আজ থেকে ইংলিশে বলবো। জাস্ট সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে। দেখো, সে সামান্য একজন দোকানদার। সে সামান্য একজন দোকানদার। তাহলে এখানে আমরা লিখতে পারি হি ইজ আ তিনি হয় একজন কি? দোকানদার। আচ্ছা, কেমন দোকানদার? সামান্য। তাহলে হি ইজ আ পেটি। পেটি ব্যবহার করতে পারি, অথবা অর্ডিনারি। অর্ডিনারি কি? তাহলে দোকানদার, শপকিপার। ওকে, দেখো, তাহলে হি ইজ আ পেটি অর অর্ডিনারি শপকিপার। পেটি শপকিপার বলতে পারি, বা অর্ডিনারি শপকিপার। ফেরিওয়ালারা চিৎকার করছে, কেমন না জোরে। এটা আমরা বাংলার ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে রেখেছি কেন? এটা আমরা ব্যবহার করতে নাও পারি। তাহলে ফেরিওয়ালারা চিৎকার করছে, তাহলে এখানে লিখতে পারি দ্য হকার্স। দ্য হকার্স, এস যুক্ত করলাম। কেন? ফেরিওয়ালারা। ফেরিওয়ালারা, দ্য হকার্স কি করছে? চিৎকার করছে। চিৎকার করছে, জোরে জোরে চিৎকার করছে, বা উচ্চ স্বরে চিৎকার করছে। তাহলে এখানে লিখতে পারি দ্য হকার্স আর শাউটিং। শাউটিং at the top of their voice. Okay, কি? the hawkers are shouting। কেমন ভাবে? এই যে চিৎকার করছে, তা উচ্চ স্বরে চিৎকার করছে, তো তাহলে at the top of their voice। জিনিসটা একেবারে জলের দামে বিক্রি হচ্ছে। তাহলে এই যে জিনিসটা, দিস আর্টিকেল অর্থাৎ জিনিসটি বা জিনিসটা কি? বিক্রি হচ্ছে। ইজ সেলিং। সেল থেকে সেলিং। দিস আর্টিকেল ইজ সেলিং। এই জিনিসটি বা জিনিসটি বিক্রি হচ্ছে কেমন? একেবারে জলের দামে। অ্যাট জলের দামে। থ্রো অ্যাওয়ে প্রাইস। থ্রো অ্যাওয়ে প্রাইস। অ্যাওয়ে প্রাইস, এটা কিন্তু একটাই শব্দ, তিনটে মিলে একটাই শব্দ। অ্যাট থ্রো অ্যাওয়ে প্রাইস, জলের দামে কি জিনিসটি বিক্রি হচ্ছে। ওকে, তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইউ হ্যাভ গিভেন মি। তাহলে এখানে দেখো হ্যাভ আছে, ওই জন্য এখানে কি করেছি? V3, অর্থাৎ দেওয়ার কাজ হয়ে গেছে। তাহলে ইউ হ্যাভ গিভেন মি, তুমি আমাকে দিয়েছো। কি দিয়েছো? তুমি দিয়েছো। ইউ হ্যাভ গিভেন, কাকে? আমাকে 1 টাকা কম। তাহলে এখানে লিখতে পারি 1 রুপি লেস।
1 রুপি লেস, 1 টাকা কম, 1 টাকা কম আমাকে দিয়েছ। দেখো এইভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো আর শেষে যে বাক্যটা দিয়েছি কি, আজকাল ব্যবসায় মন্দা যাচ্ছে। মন্দা যাচ্ছে বলতে আমরা বলতে পারি যে আজকাল ব্যবসা খুব খারাপ যাচ্ছে বা ব্যবসা খুব খারাপ হচ্ছে, এইভাবে কিন্তু বলতে পারি। অবশ্যই এই বাক্যটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।